পার্মাকালচার বা পার্মানেন্ট এগ্রিকালচার কোনো বাধা ধরা চাষ পদ্ধতি নয়, বরং প্রকৃতির সঙ্গে তালে তাল মিলিয়ে জমিকে গড়ে তোলবার এক অনন্য ধারণা। কিন্তু ভারতে এই চর্চা খুবই সীমিত। গোটা দেশে মাত্র 500 বর্গ কিলোমিটারেরও কম এলাকায় এই চাষ পদ্ধতি প্রচলিত রয়েছে। কিন্তু ধীরে ধীরে এই ভাবনা ছড়িয়ে পড়ছে। কিভাবে মাটি, জল আর গাছপালাকে ঘিরে ছোট ছোট সিদ্ধান্ত জমিকে বদলে দিতে পারে, চলুন দেখব একজন ল্যান্ডস্কেপ ডিজাইনারের কাজের মধ্যে দিয়ে। ফ্যাশনের র্যাম্প থেকে শিকড়ের গভীরে দিব্যা জাখারের যাত্রাটা একেবারেই অন্যরকম। 12 বছরেরও বেশি সময় কাটিয়েছেন ফ্যাশন জগতে। কাজ করেছেন ঋতু কুমার, পঙ্কজ নিধি এবং সাহিল কোচ্চারের সঙ্গে। 25টিরও বেশি র্যাম্প শোয়ে যুক্ত ছিলেন, ভারতের ফ্যাশন উইক থেকে প্যারিসের আন্তর্জাতিক ট্রেড শো এবং ইন্টারন্যাশনাল বুলমার্ক প্রাইজ পর্যন্ত। কিন্তু তারপর এক গভীর টানে বদলে যায় তার জীবন। এখন গুরগাঁওকে কেন্দ্র করে সারা ভারতে কাজ করছেন দিব্যা। তৈরি করছেন জ্যান্ত ইকোসিস্টেম, যেখানে প্রকৃতি শুধু বাঁচে না, সে পুনরুজ্জীবিত হয় আর নতুন জীবনের জন্ম দেয়। I work as a permaculture designer and an ecological landscaper. I wanted to do something that was closer to nature. When the pandemic started, everything stopped. তখন মনে হলো বাড়িতে আটকে আছি যখন, And it just came to my head that why not learn about how to grow food at home, because we were stuck at home. I saw an ad which said a master kitchen garden course by Edible Roots. মাটি আর বীজ নিয়ে কাজ করতে গিয়ে দিব্যা প্রকৃতির সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করেছেন, নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছেন। অনলাইন কোর্স শেষ হওয়ার পর মনে হলো বিষয়টা আরও গভীরভাবে বোঝা দরকার। হাতে কলমে অভিজ্ঞতার খোঁজে এডিবল রুটসের প্রতিষ্ঠাতা কপিলের সঙ্গে যোগাযোগ করলেন। তার তত্ত্বাবধানে দিব্যা বিভিন্ন জায়গায় কাজে সাহায্য করেন, জমির অবস্থা ও কাজের ধরন কাছ থেকে দেখেন। ধীরে ধীরে পুরো প্রকল্পের দায়িত্ব নিতে শুরু করেন। One unique thing about Divya is that she's very upfront and honest and passionate about it as well. Earlier she was managing our projects from beginning to end, and then gradually over the years we realized that her passion and her expertise lies more in the design process. So now she helps us with designing wherever any project needs help, specifically permaculture designing or where rewilding or ecological designing is required. It's odd that, you know, it felt like it came very naturally. Like it was very instinctive. খুব স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। It sometimes would take people longer to figure out what a particular challenge is in a vegetable, but I felt like I saw it once and the next time I would not forget. এখন পর্যন্ত দিব্যা প্রায় 30টি প্রকল্পে কাজ করেছেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হলো মাঙ্গারের আমনবাগ। আরাভাল্লি পাহাড়ের পাশে অবস্থিত এই প্রকল্পটি আশেপাশের প্রাকৃতিক পরিবেশ থেকেই অনুপ্রাণিত। স্থানীয় উদ্ভিদ স্বাভাবিকভাবেই এই খামারের সঙ্গে মিশে গেছে। I think the most interesting part about that project is that it keeps everything in mind. কাজ করা হয়। It's not focused on producing just for human beings. It's also focused on the fact that we are not the only ones living on this planet. There are other creatures too, and we need to make space for them as well. আমনবাগে 1 একর জমিকে আবার প্রকৃতির হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তৈরি পুকুরগুলো মাটির আর্দ্রতা ধরে রাখে, দ্রুত জল বয়ে যেতে দেয় না। ফলে জীববৈচিত্র্য ফিরে এসেছে। এখন খাদ্য উৎপাদন আর পরিবেশ পুনরুদ্ধারও চলছে। I think there are a few things for sure that I would love to achieve in the time that I work in this field. One is to be able to develop an example of how we can use native plants in landscaping. Let's say outside malls or, you know, in public spaces, the way plants are used, most of them are non-natives. I want to be able to create a space or an example of something like this where people believe that, okay, we can use these plants also and make that space look beautiful.
জমি, পরিবেশ এবং বড় একটা জায়গা ডিজাইন করার কাজে যুক্ত হওয়া মানে প্রতিষ্ঠিত ক্ষমতার কাঠামো সামলে কাজ করা। পুরুষদের আধিপত্যের এক জায়গায় ঢুকে কাজ করা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। একজন মহিলা হিসেবে দিব্যার নির্দেশ শুরুতে সবসময় গুরুত্ব পেত না। বিশ্বাস অর্জন করতে সময়, ধৈর্য আর বারবার চেষ্টা করতে হয়েছে। I think one of the things that happened quite often at farms was that whenever we মাটির উপর মালচ asked the দিতে বলতাম, gardeners to কিন্তু তাদের mulch, রাজি it করাতে took অনেক quite সময় some time লেগেছিল। to get them to শুরুতে তারা at নিশ্চিত least ছিলেন try না। it once. দু একটা And মৌসুম once যখন they পার did, হলো, তারা নিজেরাই they were বলতে not শুরু so করলেন, sure in the আচ্ছা, beginning, এটা তো বেশ but কাজের after a জিনিস, couple of কারণ seasons এতে they were গাছে like, জল দেওয়ার okay, this প্রয়োজন makes a অনেকটাই lot of কমে যায়। sense because it reduces the amount they have to water. एडी वुड्स और दिव्या मैम के साथ काम करके बाद इन 8 सालों में এডিবল রুটস এবং দিব্যার সঙ্গে 8 বছর কাজ করে আমি অনেক কিছু শিখেছি। সময় ঠিক রেখে কাজ করার ক্ষমতা বেড়েছে, ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ बहुत सारी चीजें मैंने सीखा है, जैसे मल्चिंग हो गया, प्लांटिंग का प्लानिंग कैसे बेहतर करना है, फिर इरिगेशन का काम हो गया पद्धति और फिर कंपोस्ट किस तरीके से बेहतर करना है। মাঠে নেমে কাজ করার সাথে সাথে দিব্যা বিভিন্ন কলেজ ও সামাজিক পরিসরেও শেখানো শুরু করেন। লার্নিং টু লিভ ফর দ্য ফিউচার নামের এক পরিবেশ কর্মসূচির জন্য তিনি কিচেন গার্ডেন তৈরি করতে সাহায্য করেন। আর এই খাদ্য উৎপাদনের চর্চা ছড়িয়ে দেন বিভিন্ন কমিউনিটি স্পেস ও স্কুলে। So the permaculture পার্মাকালচার project প্রকল্পটি served as আসলে a শ্রেণীকক্ষের চার classroom দেয়ালের বাইরে outside the আরেকটা walls. ক্লাসরুম হয়ে উঠেছিল। As we এটা progressed, চালু হওয়ার পর we আমরা লক্ষ্য found করলাম that যে students শিক্ষার্থীরা ক্লাসে who চুপচাপ were থাকতো, quiet in the class, তারা মাঠে এসে they বেশ started সক্রিয় হয়েছে। working actively in ব্যাপারটার the সাথে field. যুক্ত They হয়ে were নানা more প্রশ্ন করছে, involved and they যেমন started kind of কোন asking মরশুমে কোন গাছ questions, লাগানো উচিত, what plants বিশেষ are to করে be grown in which যারা season. সাধারণত That ক্লাসে খুব helped them to চুপচাপ grow থাকতো। এটা and do তাদের well in বিকাশের জন্য academics ভালো also, এবং especially those who পড়াশোনাতেও were উন্নতি দেখা generally গেছে। quiet in the class. এই পরিবর্তনে দিব্যা ছিলেন অটল। নিজের সিদ্ধান্ত নিয়ে কোনো দ্বিধা ছিল না তার। একমাত্র চিন্তা ছিল কিভাবে নিজের জীবন চালাবেন। জীবনে অর্থের প্রয়োজন, সবকিছুই একে অপরের সঙ্গে যুক্ত। একটা নিরাপদ পেশা ছেড়ে দেওয়া মানে অনিশ্চয়তা এবং আর্থিক নির্ভরশীলতা। তখন তার কোনো আর্থিক সঞ্চয়ও ছিল না। তবু পরিবর্তনের সেই শুরুতে পরিবার যেভাবে পাশে ছিল সেটা ভাবলে একই সঙ্গে কৃতজ্ঞ আর গর্বিত বোধ করেন তিনি। जो हैं वो ज़्यादा फैमिली মূলত मेंबर्स আমাদের की আত্মীয় तरफ से, স্বজনরা সংশয় क्योंकि हम প্রকাশ लोग করেছিলেন। মা বাবা पेरेंट्स तो হিসেবে सपोर्ट আমরা करते हैं, সবসময় बट তাকে फैमिली সমর্থন मेंबर्स করেছি এবং हैं और করছিও। सोसाइटी কিন্তু में দূর সম্পর্কের আত্মীয়রা कई বা बार लोग সমাজের सोचते हैं ना कि অনেকে अरे এই কাজটা ये নিয়ে क्या প্রশ্ন তোলেন, काम कर জিজ্ঞাসা रहे করেন দিব্যা और আসলে इनफैक्ट কি করছে, permaculture কারণ कोई পার্মাকালচার इतना বিষয়টা जल्दी से মানুষ समझ भी সহজে नहीं पाता। বুঝতে পারে না। দিব্যার পরিবার কৃষিকাজের সাথে যুক্ত। তার দাদু অনেকদিন ধরেই গ্রাম ছাড়তে চেয়েছিলেন, কৃষিকাজকে কঠিন আর অনিশ্চিত মনে করতেন বলে। দিব্যার বাবারও একই ধারণা ছিল। তিনি এখন নিজের আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসা চালান। এর আগে বিভিন্ন বৈশ্বিক কোম্পানিতে সিইও হিসেবে কাজ করেছেন। কিন্তু দিব্যা জমির সঙ্গে গভীরভাবে কাজ শুরু করার পর চাষাবাদ নিয়ে তার দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করে। मुझे बहुत अच्छा लगता है कि she is very happy doing what she is doing. আর সবচেয়ে বড় And কথা এই কাজটা যেন আমাদের adds আবার to সেই it is that শিকড়ের we কাছেই are ফিরিয়ে doing নিয়ে যাচ্ছে, something which is আমাদের taking উৎসের us কাছে। back to where we came from. I want to আমি যে continue to do ধরনের the kind of প্রকল্পে কাজ projects that করছি I'm সেই doing, কাজই but I চালিয়ে want to যেতে be চাই। very তবে খুব selective বেছে of the বেছে কাজ work করতে that I চাই। do. আমি I আমার really সময় want আর to পরিশ্রম invest সেই my কাজে দিতে চাই energies যা only আমাকে in the things সত্যিকারের that আনন্দ truly দেয় give এবং me যার joy প্রভাব আরো বড় and পরিসরে have পড়ে। a larger impact. দিনের শেষে দিব্যা মূলত একজন ডিজাইনার। সবুজের নকশা হোক, গ্রাফিক্স, ইলাস্ট্রেশন বা পড়ানো, সব ক্ষেত্রেই প্রকৃতি তার কাজের কেন্দ্রে।